সালে আমার ক্যান্সার ধরা কি হয়েছিল? গুটি হয়েছিল। গুটি হয়েছিল। তারপর আপনার এখানে আসা শারীরিক দিকটা সর্বদিক দিয়ে ইনশাল্লাহ এখন সব ভালো। এখন এখানে কি টিউমার গুলো আছে? না, এখন নেই। এগুলো এখন আর নাই। এখানে ছিল আগে, হ্যাঁ, এখন আর নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এই 4টি রোগ নিয়ে আজকে সারা বিশ্বে চিকিৎসায় যা কয়েক লক্ষ টাকা মাসে খরচ, আবার রোগী পেয়ে যায় মারা। এমনই একজন মৃত্যুঞ্জয়ী রোগী আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব, যিনি 1 মাসের মধ্যেই ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন, টিউমার ভালো হয়েছে, আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে। আপনার নাম? আশরাফ সাহেব। আশরাফ সাহেব, পিতার নাম কি? মৃত জব্বার আলী মন্ডল। আপনার মায়ের নাম? আয়েশা খাতুন। আপনার গ্রাম? খায়রাকান্দি। পোস্ট অফিস? নরসদপুর। থানা? বগুড়া। জেলা? বগুড়া। আপনার কি প্রবলেম হয়েছে? হয়েছিল ওই অনেকদিন আগে 21 সালে আমার ক্যান্সার ধরা। 21 সালে? 21 সালে এখানে কি হয়েছিল? গুটি হয়েছিল। গুটি হয়েছে এখানে সাইডে বড় বড়। তো চিকিৎসা করার পর আমার ওটা ইয়া হয়ে গেল। যাওয়ার পর আবার গেল, তারপর ডাক্তার আবার উঠে দিল, দেওয়ার পর আর হয়নি। তারপর উঠে গেল। তারপর আপনার এখানে আসা শারীরিক দিকটা সর্বদিক দিয়ে ইনশাল্লাহ এখন সব ভালো। এখন আপনার কি শরীরে কোনো ধরনের প্রবলেম আছে? না। ঘুম ভালো? ঘুম ভালো। খাবার ভালো? খাবার ভালো। প্রস্রাব ভালো? পায়খানা ভালো? হাঁটা চলাফেরা ভালো? এটি হলে মানুষ ভালো। তো আপনার এখানে কি এই টিউমার গুলো আছে? না, এখন নাই। এগুলো এখন আর নাই। এখানে ছিল আগে, হ্যাঁ, এখন আর নাই। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমরা অনেক সময় অপারেশন করলেও কাটা শুকাইতে গেছে 1 মাসে সুস্থতা আসে না। যেখানে 1 মাসে ভিতরে সুস্থ, বিশেষ করে আমি বলবো এ ধরনের প্রায় 5,500-এর মধ্যে রোগী সাক্ষাৎকার পাবেন যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারওয়ার আপনার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে আপনার সার্চ করেন। বিশেষ করে আমার সাথে উপস্থিত আছেন হবিগঞ্জ পপুলার হাসপাতালের সম্মানিত এমডি সাহেব। আজকে যে কেসটা দেখেছেন, এই ব্যাপারে আমরা ওনাকে রিকোয়েস্ট করব যে বাস্তব পরিস্থিতিটার উপরে 2টি কথা বলার জন্য ওনার টোটাল পরিচয়টা দিয়ে। আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে সকাল থেকে এখানে আসছিলাম, বিশেষ করে ঘুরতে আসছিলাম, পাশাপাশি একটু পর্যবেক্ষণ করে দেখলাম যে অনেক রোগীরা উপকৃত হচ্ছেন। আর বিশেষ করে পৃথিবীতে এমন কোনো নজির নেই যে ক্যান্সার এবং বিশেষ করে কিডনির সমস্যাগুলো এত দিত এবং এত উপকৃত হইত মানুষ। তো দেখলাম অনেক রোগী যে আপনার ক্যান্সার ভালো হচ্ছে, যে আমার সামনে আছেন উনি অসুস্থ হচ্ছেন, উনি স্বীকারোক্তি দিচ্ছেন, এগুলো অসংখ্য আছে। আর পাশাপাশি বিশেষ করে কিডনি 20 পয়েন্ট প্লাস 25 পয়েন্ট হয়, এটা কমতে 1 পয়েন্টে চলে আসে। অনেক রোগী আমি দেখছি এখানে। এটা আসলে আল্লাহরই মেহেরবান, এটা আল্লাহরই হুকুম, কিন্তু উসিলা মাত্র আমরা দেখলাম। কিন্তু এইভাবে মানুষ এত উপকৃত হইতে আমি কখনো দেখিনি। আজকে নিজে দেখলাম, দেখে নিজেও আমি অবাক যে আসলে আল্লাহ কি রহমত, এত উপকৃত মানুষ হচ্ছে। আর এত মানুষের ভিড়, চেম্বার, ভিতরে বাহিরে জায়গা হচ্ছে না, এত মানুষ, এটা একটা জনপ্রিয়তা আল্লাহরই হুকুম। আশা করি সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে আরও যে মনোভাব সিনেমার সবাই আশা করি উপকৃত হবেন এবং সবাই আসবেন, চিকিৎসা নেবেন, সুস্থ থাকবেন, ভালো থাকেন। আর আমি মোহাম্মদ তারেক আজিজ খান, হবিগঞ্জ পপুলার জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, এতটুকু বলে আজকে শেষ করব। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমি রোগী দেখি ঢাকাতে শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাইতুল মোকাররমের উত্তর গেট, মেইন গেট আল্লাহ লেখার বরাবর, বাইতুল ভিউ লিফটের 11, পুরানা পল্টন, ঢাকা, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং হবিগঞ্জের রোগী দেখে মঙ্গল, বুধ, বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। না, যেটা আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক ভালো করে নেওয়ার মালিক। ডাক্তার হলো একটা ছিল, আল্লাহ পাক রহমত করেছে। আল্লাহ সবাইকে এরকম করুক।
আপনাদের দ্বারা এটাই ধন্যবাদ। আপনি দেশবাসীর কাছে দোয়া চান, আপনি যে সুস্থ হয়েছেন, সুস্থ হয়েছে, আরো আল্লাহ যেন আজীবন আপনাকে ভালো রাখে, ভালো রাখে। সবাই যেন দোয়া করে। দোয়া করে, আরো মানুষ যারা অসুস্থ হয় তাদেরকে আল্লাহ পাক সুস্থ করে দেয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।